আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শেষ বিচারের দিন সর্বপ্রথম একজন শহীদের বিচার ফয়সালা হবে। তাকে হাজির করে তার প্রতি প্রদত্ত সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে, এইসব উপভোগের পর তুমি কি করেছো? সে বলবে, শহীদ হওয়া না পর্যন্ত আপনার পথে লড়াই করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি বীর রূপে খ্যাত হওয়ার জন্যই লড়াই করছো, সেই খ্যাতি তুমি পেয়েও গেছো। তারপর ফায়সালা দেওয়া হবে এবং তাকে উপর করে পা ধরে টানা হবে যেই পর্যন্ত না সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যে ইলম অর্জন করেছে, ইলম শিক্ষা দিয়েছে এবং আল কোরআন পড়েছে। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে। সেই ব্যক্তি এইসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে, এইসব ভোগের পর তুমি কি করেছো? সে বলবে, আমি ইলম শিক্ষা দিয়েছি আর আপনার সন্তুষ্টির জন্য আল কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আলিম বা বিদ্বান রূপে খ্যাত হবার জন্য ইলম অর্জন করেছো। তারপর ফয়সালা দেওয়া হবে এবং তাকে উপর করে পা ধরে টানা হবে যেই পর্যন্ত না সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যাকে আল্লাহ সচ্ছলতা ও ধন সম্পদ দান করেছে। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সে এইসব নিয়ামত প্রাপ্তি ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে, এইসব ভোগের পর তুমি কি করেছো? সে বলবে, আমি আপনার পছন্দনীয় সব কাজেই আপনার সম্পদ খরচ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। দাতারূপে খ্যাত হবার জন্যই দান করেছো, সেই খ্যাতি তুমি অর্জনও করেছো। তারপর ফায়সালা দেওয়া হবে এবং তাকে উপর করে পা ধরে টানা হবে যেই পর্যন্ত না সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আজকের এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে, আমরা অনেকেই জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের অহংকারী হয়ে যাই। আমরা অনেকেই ধন অর্জন করে সেই ধনিত্বর অহংকারী হয়ে যাই এবং আমরা অনেকেই ইসলামী সংগঠন করি বলে আমরা অনেকেই অহংকারী হয়ে যাই। এখান থেকে আমাদের আল্লাহ সবাইকে যেন হেফাজত করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।